পুরসায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে ও গুণীজন সংবর্ধনা দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। গলসি ১ নম্বর ব্লকের পুরসায় পত্না পুরসা গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসা অগ্রগামী যুব সংঘ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন। স্কুল পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে ছিল বসে আঁকো প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি পাঠ। বসে আঁকো প্রতিযোগিতায় ৮৫ জন এবং আবৃত্তিতে ২৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিশেষ স্থানাধিকারীদের এবং কৃতি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট, পুরস্কার এবং গাছের চারা উপহার দেওয়া হয়। পরে গুণীজন সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত হন শতাধিকবার রক্তদানকারী এবং বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিশিষ্ট অতিথি আশরাফ উদ্দিন, বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ কুমার সোম, ডিডি নিউজের চিফ এডিটর শফিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রেজাউল শেখ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত সাংবাদিক সহ সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতির স্মারক সম্মান প্রদান করা হয় রেজাউল শেখকে। ভয় ভীতি কাটিয়ে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে যোগদানের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক শেখ ফিরোজ আহমেদ বলেন, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধিতে অনুষ্ঠান আরও বড় করে করা হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক শফিউল ইসলাম। আজকে আমাদের ভারতবর্ষের একটা গর্বের দিন। 1947 সালে 15ই আগস্ট আপনারা জানেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। মানে ভারত মাতার বীর সন্তান সহ ভারতবর্ষের মানুষের যে অভিষ্ট লক্ষ্য ছিল, সেই অভিষ্ট লক্ষ্যে আমরা 1947 সালে 15ই আগস্ট পৌঁছেছিলাম আমরা। তো সেই হিসেবে ধরে আজকে ৭৮তম আমাদের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষ করে সারা দেশ জুড়ে যেখানে ভারতীয়রা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন, তারা আজকে এই দিনটাকে পালন করছেন। তো আজকে পুরসা অগ্রগামী যুব সংঘের পক্ষ থেকে তারা এই দিনটিকে একদম এলাকার প্রায় 85 জন কচি কাঁচাকে নিয়ে তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে আগামী দিনের ভবিষ্যতের সুনাগরিক গড়ে তোলার জন্য তাদের মধ্যে সমাজ সচেতনতার পাঠ দেওয়া থেকে শুরু করে ভারতবর্ষের যে সময়ের ঐতিহ্য আছে তার মধ্যে যে মৌলিক অধিকার থেকে শুরু করে তার শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতির চেতনা যেটা তার অধিকার, সেই বিষয়ে এখানে পুরসা অগ্রগামী যুব সংঘ তারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। তো সেই অনুষ্ঠানে এসেছিলাম, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখলাম যে সত্যি আমাদের নতুন প্রজন্মর ছেলেরা তারা আজকে একদম অংশগ্রহণ করে তারা এই দিনটিকে তারা উপভোগ করবে। আমি শ্রী বিশ্বনাথ রায়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ। পুরসা অগ্রগামী যুব সংঘের একটা আমাকে এরা সংবর্ধনা দিল, আমি খুব সম্মানিত বোধ করেছি, আনন্দিত হয়েছি। কেমন লাগলো আপনাকে সম্বর্ধিত? খুব ভালো লাগলো। কারণ আমি তো সমাজের জন্য বহু কিছু করেছি, তার অবদান হিসেবে আপনাকে সম্বর্ধনা দেওয়া হলো, এই ব্যাপারে আপনি কি বক্তব্য রাখবেন? দেখুন, এটা আমি হয়তো করেছি, আপনারা বলছেন আপনারা আমাকে ভালোবেসে সম্মানিত করলেন, বাট এটা একটা আমি মনে করি এটা মিলিত প্রচেষ্টা, সকলের মিলিত প্রচেষ্টায় আমি যে উদ্যোগটা নিই রক্তদান শিবির, আমি হয়তো 100 বারের ওপর দিয়েছি। আমার বন্ধু আছে, ও অলরেডি 75 বারের ওপর দিয়েছে, সাগর, এখানকারই মানুষ। তা আমরা যে রক্তদান শিবিরগুলো সফল করি বা সফল হয়, সেটা সকলের মিলিত প্রচেষ্টায়, সকলে রক্ত দেয়, তবেই সেটা সম্ভব হয় একটা বড় ক্যাম্প করার এবং মানুষের পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি আমরা তখনই, যখন ক্যাম্পটা সাকসেস হয়। আপনার রক্তদান যে মহৎদান, এই ব্যাপারে আপনি অন্য সকলকে কীভাবে বার্তা দেবেন? এই ব্যাপারে আমি বার্তা দেবো। দেখুন, আমি আজকাল যে রক্তের যে ক্লাসিফিকেশন এসছে আমরা জানতে পেরেছি, দেখতে পেয়েছি বা হচ্ছে, যেটা আমরা 1 বোতল রক্ত যদি দিই একটা মানুষকে, তো 3-3টে প্রাণ বাঁচবে। যেমন মনে করুন একটা বড় অপারেশন আছে, রক্তের দরকার, কারো হিমোগ্লোবিন কম, কোনো সাপে কামড়েছে, ডেঙ্গু, আগুনে পুড়ে গেছে, তা 1 বোতল রক্তে 3-3টে প্রাণ বাঁচছে। এর থেকে ভালো কাজ, পুণ্যের কাজ, নেকির কাজ এই দুনিয়াতে কিছু নেই। আমি মনে করি যাদের বয়স 18 থেকে 60, যারা শারীরিক দিক দিয়ে সুস্থ, যারা প্রেশারের ওষুধ খান না, যাদের সুগার নর্মাল, তাদেরকে রক্তদান করা উচিত। মোহাম্মদ আশরাফ উদ্দিন, সম্পাদক, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, তারপরে কুইজ, এইসব সমস্ত প্রোগ্রামগুলো রাখা হয়। সেই সঙ্গে এলাকার যারা তাদের একটা নিজের ক্ষেত্রে যেগুলো ভালো কাজ করেছে, সমাজসেবামূলক কাজ করেছে, সেই সমস্ত গুণীজনদেরও আমরা এখানে সম্বর্ধনা দিই। এবছরও সেই রকম দিলাম। এবং তার মধ্যে একজন বিশেষজন হচ্ছে আশরাফ উদ্দিন বাবুদা হিসেবেই যাকে চিনি, যিনি 100 বারের বেশি ব্লাড দিয়েছেন এবং আর্ত মানুষের সেবায় সবসময় তিনি ছুটে যান।
সেই ব্যক্তিকে আমরা সম্মাননা জানিয়েছি এবং সেই সম্মাননাটা হচ্ছে বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি সম্মাননা। সেটা অগ্রগামী যুব সংঘের পক্ষ থেকে আজ তাকে এখানে দেওয়া হয়েছে। এর জন্য ক্লাব তার জন্য গর্বিত। তাছাড়া এখানে আরও এই বক্তব্য তো স্বাধীনতা উপলক্ষে ছিলই, এবং সেই সঙ্গে ওই গাছ গ্রুপের তরফ থেকে তাদের সহযোগিতায় কিছু চারা গাছ সমস্ত এখানে প্রতিযোগীদের হাতে আমরা তুলে দিয়েছি। ওরাও এখানে এসেছিলেন, ওনারাও দিয়েছেন এবং আমরাও সেইগুলোর সঙ্গে সহযোগিতা করেছি, এবং ভবিষ্যতে আরও তাদের সঙ্গে যুক্ত হয়ে এই উষ্ণায়নের বিরুদ্ধে লড়ার জন্য আমরা যাতে সকলেই গাছ লাগায় সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করেছি। প্রতি বছরই তো এমন অনুষ্ঠান করে থাকেন, কেমন লাগছে এই অনুষ্ঠান আপনাদের? সেটা তো আপনারা বিচার করবেন, যারা এখানে এসছেন তারাই বিচার করবে। আমরা চেষ্টা করে যাচ্ছি বা আরও ভালো করতে। আমাদের মধ্যে তো হয়তো কিছু ভুল ত্রুটি থেকে গেলে সেটা পরবর্তী পর্যায়ে আবার যাতে সেটা সংশোধন করে আরও ভালো করা যায় সেই চেষ্টা আমরা করব। শিশুদের এই যে উদ্যম, এই বাড়ানোর চেষ্টা আপনাদের প্রতি বছরই থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই আমরা করে আসছি এবং থাকবে। কারণ গ্রাম অঞ্চলে এই আশেপাশের গ্রাম থেকে যে সমস্ত শিশুরা এসেছিল, প্রত্যেক গ্রামের মধ্যে এই সাংস্কৃতিক চর্চা যদি গড়ে ওঠে তাহলে অন্য চিন্তাভাবনা তারা দূরে থাকবে। খেলাধুলা আমরা যেমন ক্লাবের মাধ্যমে করি, সেই রকম সমাজসেবাগুলো বিভিন্ন কাজ করি, সেই সঙ্গে তাদের উৎসাহিত করার জন্য এই ধরনের প্রতিযোগিতা আমরা প্রতি বছর করি। আমার নাম শেখ ফিরোজ আহমেদ, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক। গলসি থেকে সফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ।